আমি তোমার জন্য অপেক্ষা করছি, এটার ইংরেজি করব আমরা। সো প্রথমেই আমরা বুঝবো যে এটি কোন টেন্সে আছে। দেখুন, অপেক্ষা করছি বলা যেহেতু আছে, তার মানে অপেক্ষা করাটা চলমান রয়েছে, তাই আমরা বুঝলাম এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সো প্রথমেই আমাদের এখান থেকে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে আমি, আই। এখন আমরা যেহেতু বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই অবশ্যই আমাদের সাবজেক্টের পর একটা বি ভার্ব যোগ করতে হবে। আর আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই আই এর পরে অবশ্যই বি ভার্ব এম বসবে। এখন আমরা দেখব এখানে ভার্ব কোনটা। এখানে ভার্ব অবশ্যই অপেক্ষা এটা, আর অপেক্ষার ইংলিশ কি? ওয়েট। বাট যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাই আমাদের ওয়েটের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো আমরা মোট কি পাই? ওয়েটিং। এই অপেক্ষার আগে যেহেতু জন্য লেখা আছে, এটি হচ্ছে একটি প্রিপোজিশন, এটার ইংলিশটা লিখব। এই জন্য এর ইংলিশ কি হবে? ফর। এখন আমরা দেখব যে অবজেক্ট কোনটা। অবজেক্টটা লিখলেই আমাদের এই বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। এই যে তোমার, এটি হচ্ছে অবজেক্ট। তোমার, এটার ইংলিশ হচ্ছে ইউ। সো দেখুন, আমাদের কিন্তু এই পুরো বাংলা বাক্যটাকে ইংরেজিতে রূপান্তর করা হয়ে গেল। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি।